গাড়ি ফুল ট্যাঙ্ক করি, পানি খাওয়া হ্যাঁ খাই, মানে আমরা চা খাই। পেট্রোল পাম্পে থাকা অবস্থা ওদেরকে হাতে দেখালাম তোমরা সামনে যাও আমরা আসতেছি। তো শাওন ঠান্ডা পানির এক বোতলের অর্ধেক খাইছে, লাস্ট অল্প একটু ছিল ওটা আমি খাইছি। তারপরে শাওন আমাকে হাসতে হাসতে বলে উঠেন ভাবি তাড়াতাড়ি চলেন, দেরি করেন না। না আমি রাতের বাইকে উঠে গেলাম, শাওনের বাইকে শাওন আর আমার ফুফাতো ভাই এই দুজন ছিল। আমরা প্রথমে গেলাম, সামনে আগে গেলাম, মনে হয় 1 মিনিট চলে গেছি সামনে আমরা, ও পেছনে হয়ে গেছে, আমাদের পিছনে আর আমরা দেখতে পাইনি। তো ওই সময় দুপুর 2টা বাজে, আমি ভিডিও সবসময় দুপুর 2টায় আপলোড দিই ব্লগ। তো আমি বাইকে বসে ওকে বললাম স্লো বাইকটা আস্তে থামাইছি। চালাও, আমি বাইক হচ্ছে ভিডিওটা আপলোড দিই। তো না ভিডিওটা আপলোড মাত্র শেষ করছি তখনই আমার ফোনে কল আসে। তখনও শাওনকে আমরা দাঁড় করাই দিই, মানে যেটা ঘটনাস্থল তার আগে আমরা বাইকটা দাঁড় করাই। তখন শাওন আবার জিজ্ঞাসা করে ভাইয়া কি হয়েছে, আমি বললাম যে ও ভিডিও আপলোড দিবে, একটু দাঁড়াও। 2টা তো বাজে দুপুর যেহেতু। 2টা বেজে গেছিল এই জন্য আমি ভিডিওটা আপলোড 2টা দিই। ঠিক না, 1টা 57 বা 58 এরকম বাজে। তো তখন আমরা ভিডিওটা আপলোড দিয়ে আমরা যাওয়ার সময় আমার আবার কানেক্টর তো লাগানো আছে, আমি ওকে বলি যে শাওন আসো ঠিক আছে। তো ও বলে যে হ্যাঁ। তখনও কানেক্টর মানে আমাদের সাথে কথা বলতে পারছি। আমি সামনে আগাতে লেগে আবার একটু পর পরে আমি বলি যে শাওন আছো, কারণ ও যেহেতু বাইকের সবার পিছনে থাকে, আমি সবার সামনে লিড দিই, আর মাঝখানে বাকি সবাই থাকে, মিডিলে আর একজনের কানেক্টর থাকে। মানে সবাই তো আমরা আর কি সবাই দলবদ্ধ কথা হয়ে। বলতে বলতেই যাচ্ছি। তো হ্যাঁ। এখানে কথা বলতে আমি হ্যালো আসো আসো, তখন আর শাওন আর কোনো কথা বলে না। তো আমার কাছে তখনই কল আসে, 2টা 5-এ কল আসে। না, এর মধ্যে আরেকটু বর্ণাপুর। কাহিনী আছে। তো যখন আমার কানেক্ট মানে ডিসকানেক্ট দেখাচ্ছে ওই টাইমটাতে, আবার কিছুক্ষণ আমি হ্যালো হ্যালো করি। নরমালি কিন্তু তারপরে হেলমেটের হেলমেটে ডিভাইস কখনো ডিসকানেক্ট হয় না। ডিভাইস ডিসকানেক্ট হয় না, তো ওই টাইমটাতে আমাদের বারবার করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আবার কানেক্ট আসে, হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি এই বলতেছে। আমি আবার কিছুক্ষণ যখন আগাচ্ছি, আগানোর পরে ওকে আবার বলি যে শাওন আসো, তখন আর আবার ডিসকানেক্ট হয়ে গেছে, তখন ওর সাথে আমরা যোগাযোগ করতে পারছি না অলরেডি। কিন্তু সেটা বেশিক্ষণ দিয়ে সময় না। একটু সামনে এক গেছি, মিনিট যখন আমি স্পিড ব্রেকার পাইছি প্রথমে 3টা একসাথে, তারপরে আবার 3টা পরেরটাতে হচ্ছে পরপর 2টা স্পিড ব্রেকার থাকে। তো আমরা প্রথম 2টা পার করে আমি বলছি শাওন আসো, সামনে কিন্তু স্পিড ব্রেকার স্লো করো। আমাদের গাড়ি মনে হয় আমারটা 60 থেকে 65 এরকম স্পিড ছিল। তো ও আর কোনো কথাই বলে না। তারপরে এইভাবে যেতে যেতে আমরা মনে হয় 2-4 মিনিট কোনো যোগাযোগ হয় না, আমি মনে করছি তাহলে সামনে যে আবার কানেক্ট করে নিব। এভাবে সামনে আগাই। আগানোর পরে ওর ভিতরে ওর ফোনে একটা ফোন আসে, মানে দুইটা পিছনে পাঁচে যে কল বাইকটা আসে। থাকে 2টা 5-এ কল আসে, 5 বা তো 7-এ। কল আসার পরে আমাকে শুধু বললো যে আপু তাড়াতাড়ি আসেন, বাইক পড়ে গেছে, জ্ঞান নাই। তো আমি বুঝতে পারি না যে বিষয়টা কি, তার আমি ওকে বললাম তাড়াতাড়ি ব্যাক করো। তো ব্যাক করে আমরা ব্রিজ দেখতে পাই, ব্রিজে আমি আমার শাওন সোহাগকে খুঁজতেছিলাম যে আমার শাওন সোহাগ কই আর বাইক কোথায়। আমাদের যেহেতু শাওন সবসময় রাদের R15 গাড়িটা খুবই পছন্দ করতো, তো ওই গাড়িটা ওকে সবসময় আমরা চালাতে দিই, এবং বিলমলার হেলমেট যেটা আমি রাতে কিনে দিয়েছিলাম ওই হেলমেটটাও ওর পছন্দ, তাই ওই হেলমেট আর বাইক দুটাই ও চালায় সবসময়। আমরা সবসময় ওর ইচ্ছার খুব প্রায়োরিটি দিতাম, কারণ ও আমাদের অনেক বেশি ভালোবাসে আর আমরাও। তো যাই হোক আমি তখন খুঁজে বেড়াচ্ছি যে আমার 2 ভাই কই আর বাইক কোথায়। তখন দেখি যে বাইকটা গাছের সাথে ধাক্কা লেগে ভেঙে চুরে পড়ে আছে, আর আমার শাওন হচ্ছে ব্রিজের নিচে কাদার মতো হয়ে আছে নরম মাটি, ওখানে এরভাবে চিত হয়ে পড়েছিল রক্তাক্ত অবস্থায়। তো আমি তো রাস্তা থেকে চিল্লাতে চিল্লাতে নিচে গেছি যে ওকে, মানে মাথার নিচে হাত দিয়ে আমি বলছি শাওন শাওন করে আমি চিল্লাচ্ছি শাওন কি হয়েছে তোমার, কিন্তু ও অচেতন হয়েই পড়েছিল। তারপরে লোকজনদের ডাকলাম। বিশ্বাস করেন ভাইয়া এখানে আমাদের এত বেশি খারাপ লাগছিল, ব্রিজের ওপর থেকে সবাই এভাবে উকি মেরে দেখছে, আমি আর রাত ছাড়া নিচে কেউ যায় নাই, কেউ যায় না, সবাই ভিডিও করতেছে এটা সেটা করছে, আমি চিল্লাই চিল্লাই ডাকছি, পরে আসছে একজন, তারপরে আমরাই ওকে টেনে উপরে রাস্তার ধারে নামালাম, এবং আমি চেষ্টা করছিলাম যে তার আসলে হার্টবিট আছে কিনা, কারণ সে একদম অচেতন অবস্থায় ছিল। তখন ওর বুকে আমি বারবার মাথা দিচ্ছিলাম আর বলছিলাম যে একটু হার্টবিট জাস্ট আমি শুনতে পাইছি হালকা করে, ধুক 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 এরকম ছিল আওয়াজটা হালকা। তো আমি ওটা এখনো শুনতে পাই। তো শোনার পরে আমি চিৎকার করে উঠছি যে শাওন বেঁচে আছে, তাড়াতাড়ি মেডিকেলে চলো। আর ও তো জানরে জানরে করছে, পাগল হয়ে গেছে, কারণ ওখানকার মানুষ আমাদেরকে বলে দিছে যে ও মরে গেছে। তারপরে রাস্তায় যাচ্ছিল একটা অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সকে থামায় আমি শাওনকে উঠাইলাম, উঠায় আমি সোহাগ আর শাওন চলে গেলাম হসপিটালে। আর সোহাগ কিন্তু ওই বাইকের পিছনেই ছিল, পিছনে বাট বসেছিল। ওর একটা তিল পরিমাণ কোথাও কাটা সেরা কিছু হয়নি। কিন্তু ও